আজকে সকাল সকাল কিন্তু ফ্রেশ বাজার করে নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে কতগুলি গুঁড়া চিংড়ি মাছও কিনে আনতে বাসায়, কারণ যেহেতু সব ভাই বোনেরা একসাথে হয়েছে আর সবারই পছন্দ একটু গুঁড়া চিংড়ি বোড়া, তাই এখানে অনেকগুলো চিংড়ি মাছ কিনে নিয়ে আসছে। আর এই চিংড়িগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে অর্ধেক হচ্ছে রোদে শুকানো হবে, মানে শুটকি দেওয়া হবে, আর অর্ধেক হচ্ছে আজকে বোড়া ভেজে খাওয়া হবে। তো এখানে আপু হচ্ছে সুন্দর করে চিংড়ি মাছগুলি বেটে তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, একটু মশলা দিয়ে তারপর ভালোভাবে মেখে স্বাদ মতন লবণ দিয়ে এগুলিকে ভালোভাবে মানে ভেজে নিচ্ছে তেলে, গরম তেলের মধ্যে। আর মাটির চুলাতে রান্না তো এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এই তেলের মধ্যে সুন্দর করে এই বোড়াগুলিকে, মানে চিংড়ি মাছের বোড়াগুলিকে ভালোভাবে ভেজে নিচ্ছে। আর চিংড়ি মাছের বোড়াটা যখন ভাজছিল তখন যে এত সুন্দর একটা স্মাইল বের হচ্ছিল কি বলবো। এগুলি খেতেও খুবই ভালো লাগে যেহেতু চিংড়ি মাছ, আর আমার তো খুবই পছন্দ চিংড়ি মাছ। চিংড়ি মাছ যেভাবে রান্না করা হোক না কেন আমার খেতে খুবই ভালো লাগে। তো বুড়াগুলি ভাজা হওয়ার পরে আমরা সবাই গরম গরম খেয়ে নিচ্ছি। এগুলি হচ্ছে ভাতের সাথেও খাওয়া যায় আর এমনি তো বড়ো হিসেবে খাওয়া যায়। তো যাই হোক, সবাই আমরা গরম গরম বড়াগুলি, চিংড়ি মাছের বড়াগুলি খাচ্ছি আর আপু আরেক দিক দিয়ে ভাজতেছে এই চিংড়ি মাছের বড়াগুলো। তো এইদিকে চিংড়ি মাছের বড়া ভেজে খেতে খেতে দেখি অনেকগুলো আম আপু নিয়ে আসছিল বাসায়, যেহেতু সব বোনেরা একসাথে হয়েছে তাই ওদের গাছের গাছ পাকা আমগুলি বাসায় নিয়ে আসছিল। আর এই তো দেখেন কি সুন্দর টলটলে আমগুলি, আর প্রত্যেকটা আমই এত মিষ্টি, ওদের গাছে প্রতিটা আমি খুবই মিষ্টি হয়ে থাকে। তো যেহেতু সব বোনেরা বাবা বাড়িতে এসেছে তাই তাদের গাছের সব গাছ পাকা আমগুলো বাসায় নিয়ে আসছে যাতে সব ভাই বোন একসাথে খেতে পারি, ভাগ্নারা ভাগ্নিরা। তো যাই হোক, এদিকে আম খাওয়া দাওয়া শেষে আর সকালে নাস্তা করা শেষে কিন্তু দুপুরের জন্য এখানে হাঁস পরিষ্কার করতেছে আপু। আর এই হাঁসটাকে আজকে পরিষ্কার করে তারপর দুপুরে রান্নার আগে হাঁসের মাংস আর হচ্ছে শীত পিঠা বানানো হবে। তো এখানে হচ্ছে শীত পিঠা বানানোর জন্য আমাদের ক্ষেতের ধানের নতুন চাল দিয়ে হচ্ছে শীত পিঠাটা বানানো হবে। তো চালগুলি ব্লেন্ড করে তারপর হচ্ছে আপু হাঁসের মাংস রান্না বসাই দিয়েছে। তো হাঁসের মাংস সবসময় মতো পেঁয়াজ, তারপর হচ্ছে যা যা সব মশলা দিয়ে তারপর ভালো করে মশলাটা কষিয়ে হাঁসের মাংসটা রান্না করবে। আর হাঁসের মাংস দিয়ে শীত পিঠা খেতে যে এত ভালো লাগে কি বলবো। আর তারপর যদি হয় নিজেদের ক্ষেতের নতুন ধানের চাল, তাহলে তো কথাই নেই। নতুন চাল মানে নতুন ধানের চালের পিঠা খেতে তো খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে ভালোভাবে মাংসটা কষিয়ে তারপর হাঁসের মাংস রান্না করতেছে। ফাইনালি যেহেতু পিঠা দিয়ে খাওয়া হবে তাই একটু ঝোল ঝোল করে হাঁসের মাংসটা রান্না করে হয়েছে। শীত পিঠা দিয়ে কিন্তু ঝোল করেই হাঁসের মাংস রান্না করে তারপর খেতে হয় পিঠাটা ভিজিয়ে। আর হাঁসের মাংস রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর এই তো রান্না শেষে আপু হচ্ছে শীত পিঠা বানানো শুরু করে দিয়েছে। আর এত সুন্দর করে আপু শীত পিঠাগুলি বানাতে পারে, যদিও বা আমি এখন শিখতেছি ওদের কাছে। তো যাই হোক, আমাদের ফাইনালি হাঁসের মাংস আর পিঠা বানানো শেষ। তো আমরা এখন হচ্ছে পিঠা দিয়ে হাঁসের মাংস খাবো। আর আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।